জীব হত্যা মহাপাপ, তাহলে এদের কাছে প্রশ্নটা আছে, এরা কি জীবের মধ্যে কি পড়ে না? সংস্কৃতি থেকে শান্তি চুক্তির যে বারাক ওবামা দিয়েছে, এই শান্তি নোবেল দিয়েছে, এটা তার থেকে ছিনাই নিয়ে সারা পৃথিবীর মুসলমান দায়িত্ব তাদের বিরুদ্ধে আন্দোলন করা। রোহিঙ্গাদের উপর এই অঘোষিত হামলা করতেছে, সেই জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের করণীয় কি? রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের জাতিগত দিক দিয়ে অনেক কিছু করণীয়, মানবতার দিক দিয়ে অনেক কিছু করণীয়। যেমন রোহিঙ্গাদেরকে তাদের বাস্তুহারা, ঘরবাড়ি হারা এবং নির্যাতনের যে স্টিমগুলো চলতেছে আন্তর্জাতিকভাবে, তা থেকে রেহাই দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে প্রথমে তাদের সমর্মিতা, সহনশীলতা এবং সংবেদনশীলতার সাথে এগিয়ে আসতে হবে। আমার মনোভাব মানুষ হিসাবে তাদেরকে সঠিকভাবে তাদের জায়গায় তাদেরকে বাসস্থান করে দেওয়া উত্তম। রোহিঙ্গাদের প্রতি আপনার মনোভাব কি? ওদেরকে যদি এদের সরকারের জাতিসংঘ তো এরা কিছু দিচ্ছে না, বর্তমানে যে জাতিসংঘ মনে করেন যে কাজ করতেছে, রোহিঙ্গাদের প্রতি কোনো সহানুভূতি নাই, এটা আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে। যেহেতু অন্য অন্য জাতির প্রতি অনেক সহযোগিতা আছে, অনেক কিছু দেখাইতেছে, কিন্তু মুসলমানদের প্রতি যে একটা সহানুভূতি দরকার আছিল, ওইটা জাতিসংঘের নাই এবং আমাদের মুসলিম OIC-তেও নাই, আমি দেখতেছি এটা। বাংলাদেশি হিসাবে রোহিঙ্গার প্রতি আপনার কি মনোভাব বা কি ধারণা? রোহিঙ্গার প্রতি যেহেতু আমরা মুসলিম সরকার, তাদেরকে সমসাময়িক আমাদের দেশে অনেকটা জিনিস সুবিধা দেওয়া দরকার। আমরা যাতে বাঙালি মুসলমান, যে আমাদের একটা মুসলমানের প্রাচীন হয়, এটা আমরা পছন্দ করি। যার ফলে তাদের অং সান সু চি এবং ছেলেদের যে বুদ্ধি আছে, তাদের বিবেচনা করে তাদের তারা মুসলমান অত্যাচার করা আমার দৃষ্টিতে খুবই খারাপ। বাংলাদেশ হিসেবে রোহিঙ্গাদের প্রতি আপনার ধারণা কি? আমরা আসলে বাংলাদেশ হিসেবে আমাদের যে যারা রোহিঙ্গা আছে, একমতে হচ্ছে আমরাও মুসলিম, তারাও মুসলিম, সেদিক দিকে তো ওরা আমাদের ভাই। আর অন্যদিকটা হচ্ছে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আসলে মানবতা। আমরাও মানুষ, ওরাও মানুষ, হয়তো আমরাও এরকম একটা বিপদে পড়তে পারি। তো ওখানে যারা নির্যাতিত হচ্ছে, অবশ্যই আমাদের সকলের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। রোহিঙ্গাদেরকে যেভাবে আং সান সু চি যে শান্তির জন্য পুরস্কার পেয়েছে, ওই শান্তি তিনি বিনষ্ট করে ওনার শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে শান্তিতে বসবাস করার দরকার। বাংলাদেশ হিসেবে রোহিঙ্গার প্রতি আপনার কি মনোভাব? বাংলাদেশ হিসাবে মূলত বাঙালি হিসাবে রোহিঙ্গাদের মধ্যে যে মনোভাব, যাই হোক তারা তো আমাদের দেশের না, কিন্তু ধর্মীয় দিক থেকে গেলে আমরা মুসলমান, তারা মুসলমান, তাদের প্রতি আমাদের মনোভাব প্রতি আমাদের দেশের দিক থেকে সহযোগিতা করা উচিত। বিশ্বে মুসলিম নেতাদের রোহিঙ্গাদের প্রতি কীরকম পদক্ষেপ নেওয়া উচিত? মুসলিম হিসাবে মুসলিম নেতা আর কি, যারা বিশ্বে মুসলিম নেতা আছে, বড় বড় নেতা, তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? যেহেতু তাদের বিরুদ্ধে এই ধরনের করা হচ্ছে, তাদেরকে নানানভাবে করা হচ্ছে, মুসলিম নেতা হিসেবে মুসলিম নেতাদের এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। ঠিক আছে, এটা দ্বারা মুসলিম নেতাদের এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। কি রোহিঙ্গা মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, সারা বিশ্বের মুসলমান এক হওয়া দরকার, এক হয়ে আন্দোলন করা দরকার। যেখানে মুসলমানের উপরে এভাবে নির্যাতন করতেছে, সব মুসলমানের দেশগুলা চুপ হয়ে রয়েছে। কেন চুপ রয়েছে? আমার প্রশ্ন, বিশ্বের সব মুসলমানদের নেতাদেরকে একতা ঘোষণা করি, এইভাবে এই বার্মার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি মনে করি সারা পৃথিবীতে যত মুসলমান নেতা আছে, তারা জাতিসংঘে বিক্ষোভ করা উচিত। জাতিসংঘকে দেখানো দরকার মুসলমানেরা কত নির্যাতিত। আমার মতে বাংলাদেশ সরকারের রোহিঙ্গাদের প্রতি করণীয় হচ্ছে তাদেরকে বর্ডার যে ইয়াগুলো হচ্ছে, যে বিজেপি তাদেরকে ইয়া করছে, এগুলো বন্ধ করে তাদেরকে জায়গা মানে ইয়া দেওয়া, শরণার্থী হিসাবে তাদেরকে স্থানটা দেওয়া এবং আশ্রয় দেওয়া, যাতে তারা এই দেশে না আসতে পারে এই ব্যবস্থা নেওয়া। কেননা
দেশের জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যা যদি রোহিঙ্গারা আসি এই দেশে পৌঁছে, তাহলে জনসংখ্যার দিক দিয়ে অনেক বৃদ্ধি পাইবে। পারি সরকারিভাবে আমরা পারি হয়তো তাদেরকে চাপ সৃষ্টি করতে, কিন্তু সীমান্ত খুলে দেওয়া আমি মনে করি না যে সীমান্ত খুলে দেওয়া উচিত তাদের জন্য, কারণ সীমান্ত খুলে দেওয়া একমাত্র এটার যে সলিউশন না। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের করণীয় কি? আমার মতে বাংলাদেশ সরকার পাশে দাঁড়ানো উচিত এবং কি ওদেরকে সর্বস্তরে আমরা সহযোগিতা করা উচিত। এবং আমাদের যে মুসলিম দেশেরদেরকে সবাইকে এগিয়ে আসার দরকার, যেহেতু তারা আপনাদের মুসলিম হিসেবে আপনার নিজ করে তাদেরকে থাকার ব্যবস্থা আপনার কোনো আপত্তি আছে কিনা? কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূলের জমানায় সাহাবায়ে আনসাররা একটা বিবি তালাক দিয়ে একটা বেঁচে দিয়ে দুইটা ঘর ছিল একটা ঘর দিয়ে দিয়েছে। আমাদেরও সেই মুসলমানের সেই ইমানের দায়িত্ব আমাদেরও রয়েছে। মুসলমানরা মুসলিম হবার জন্য বাইরের কাফেরকে দেওয়ার সুযোগ দিছে মুসলিম হবার জন্য। তো আমার একদম মুসলমান কষ্ট করতেছে, যদি আমার এক ইঞ্চি জায়গা থাকে আদাংশি ওনাকে দিলে অসুবিধা কিসের? কি করে থাকতে দিবেন আপনার ঘরে? মুসলিম হিসেবে তো অবশ্যই আমি তাদেরকে আমার ঘরে থাকতে দিব। আরাকান যদিও বাংলাদেশ থেকে তেমন একটা দূরত্ব অবস্থান করে না, কিন্তু আরাকান রাজ্যের মুসলমানরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছে, ফেনীবাসীর উচিত আমি মনে করি তাদেরকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে তাতে সহায়তা দান করা। ফেনী অঞ্চলের পাশাপাশি হতো আমরা তাদের সাহায্য সহযোগিতা সহ আর্থিক, মানসিক এবং সব দিকে আমরা তাদের সহযোগিতা করতাম। এটা হচ্ছে যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং তারা যদি এখানে চলে আসেন তাহলে তাদের জন্য একটা পয়েন্ট তৈরি করা। একার পক্ষে তো সবাইকে চালানো সম্ভব না, কারণ সবাই মিলে বিত্তবানদের কাছে গিয়ে বা যারা আমরা যেহেতু মুসলিম, তাছাড়া অমুসলিমরাও এখানে সাহায্য সহযোগ করতে পারে, যেহেতু মানবতার একটা ব্যাপার আছে সেখানে। কি দায়িত্ব ছিল? আমি মনে করি সব মুসলমানদেরকে যদি তার ঘরে যদি 10 মুঠ চাউল থাকে, রোহিঙ্গাদের জন্য 2 মুঠ চাউল রেখে দেওয়া দরকার। এটা মুসলিম হিসাবে তার জন্য ফরজ। একজন মুসলমান হিসেবে যদি তার পকেটে 10 টাকা থাকে, 5 টাকা রোহিঙ্গাদেরকে দেওয়া দরকার। প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব তাদের সার্বিক সহযোগিতা করা, চার মাস যদি আরাকান অবশ্যই আমরা যথাযথ আমার মতে আমি যতটুকু পরিমাণ পারি ততটুকু পরিমাণ আমি চেষ্টা করতাম। রোহিঙ্গাদের অঞ্চলটা যদি আমাদের পাশেই হতো, ফেনী পাশে হতো, তাহলে আমাদের করণীয় হতো তাদেরকে সেবা দেওয়া, তাদের সেবা করা এবং তাদের আশ্রয় প্রদান করা। যদি ফেনীবাসী পাশে যদি থাকতে, আমি অবশ্যই তাদেরকে আমার ঘরে হলে আশ্রয় দিতাম, যেহেতু তারা মুসলিম। আরাকান রাজ্যটা যদি ফেনীর কাছাকাছি হতো তাহলে ফেনীবাসী হিসেবে আপনাদের করণীয় কি ছিল? আমাদের সর্বস্তরে জানমাল দিয়ে ওদেরকে সহযোগিতা করা উচিত। আরাকান রাজ্যটা যদি আমাদের ফেনীর পাশে হতো তাহলে আমাদের প্রথম দায়িত্বটা ছিল যে তারা যদি উদ্বাস্ত হয় তাদের আমাদের নিজেদের মানে ঘরে বলি বা আমাদের নিজেদের জেলায় বলি তাদেরকে জায়গা দেওয়া বা আশ্রয় দেওয়া উচিত। আমি যদি রোহিঙ্গা হতাম, আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই জিনিস চাইতাম, যে আমাদের স্থান, যে থাকার স্থানটা, ওই স্থানটা যদি আমাদের আপাতত দিত, তাহলে আমরা কোনো মানে ধরনের আমরা যেভাবেই হোক আমরা এখানে শুধু থাকতাম কিছুদিনের জন্য। তাই আমরা পরবর্তীতে যদি ঝগড়াটা যদি সমাধান হইতো তাহলে আমরা ওইখানে আবার ফিরে যাইতাম। আমি যদি রোহিঙ্গা হতাম তাহলে আমার আশা থাকতো যে বাংলাদেশের মানুষের প্রতি যে তারা যেন তাদের গভর্নমেন্টকে চাপ দেয়, যাতে আমাদের মানে রোহিঙ্গাদের যে এই পরিস্থিতি যেন মানে সৃষ্টি যে কারণে হয়েছে ওই পরিস্থিতিটা যেন কোনোভাবে কাটিয়ে নেওয়া যায়, আর গভর্নমেন্টকে যেন চাপ দেয় যাতে রোহিঙ্গাদের উপর অত্যাচার নিপীড়ন যাতে বন্ধ করে।